হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুজ ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকালটা শুরু হয়েছে কুকে লেখানো নিয়ে। পড়াগুলো তো সবই ওর মুখস্থ, এবার লেখাতে গিয়ে একদম অধৈর্য হয়ে পড়ছি আর ও মার খাচ্ছে। কেন এতটা ধৈর্য আমার নেই। হারগিস লেখা অওয়াটা শিখে গেছে, কখন শিখাতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে। এখনও তো অনেক লেখা বাকি আছে, জানি না কতটা ধৈর্য ধরে আমি শেখাতে পারবো। আগের বছর স্কুলে এসে ভর্তি হবে, তার জন্যই শেখানো। তো চলো আগে ওকে পড়ানোটা করিনি, তারপর আসছি। বেঁকিয়ে টান, এখানে এরম করে টানবি, এরম। তো সোনালি যেহেতু অনেকদিন ধরে শরীরটা খারাপ, ও চাউমিন খেতে চেয়েছিল। তো মা দেখো এখানে সব সবজি কেটে নিয়েছে আর হবে চাউমিনটা। আমি উপরে সব দিয়ে এলাম। এই দেখো চাউমিনও রেডি হয়ে গেছে বলতে বলতে। তো আমরা সবাই টিফিন করে নিচ্ছি। আর আজকে আছে কুকুকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার, কারণ রাত্রে প্রচণ্ড পরিমাণে কাশছে, সারা রাত কাশছে আর শুকনো কাশি হচ্ছে। তো যাবো হচ্ছে মাকে নিয়ে। মা দেখলে টোপাকুলগুলো মা নিয়ে এসেছে। আর আজকে আমরা যাচ্ছি ট্রেনে করে। আমি কুকুকে নিয়ে কোনোদিনও ট্রেনে করে যাইনি, এই প্রথমবার যাচ্ছি। দুবার সোনালির সাথে গেছি আখিকে নিয়ে, তাই চেনা হয়ে গেছে রাস্তাটা। তাই আজকে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। রাজার কাজ ছিল তাই মাকে ডেকে নিয়েছিলাম। আর ট্রেনে গিয়ে কী বিপদে ফেসেছি। আমার অ্যাপয়েন্টমেন্ট বুক ছিল হচ্ছে 12টার সময়। আমি ঘর থেকে বেরিয়েছিলাম 10:30টায়। জানি তাড়াতাড়ি পৌঁছে যাব ট্রেনে যেহেতু যাব, কিন্তু ট্রেনটা রামরাজার তলায় গিয়ে প্রায় 1 ঘন্টার মতো ট্রেনটা দাঁড়িয়েছিল। এত বিরক্ত হয়ে গেছে। আমার মা বলছে নেমে পড়। আমি বলছি কোথায় যাব নেমে, ওখান থেকে কোথা দিয়ে যেতে হয় আমি জানি না। তো ফাইনালি আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো, কিন্তু যেহেতু ডাক্তার চেম্বারে দেরি করে বসেছেন সেহেতু টাইমে হয়ে গেছে আমাদের। তো এই যে এখানে কুকু একটু খেলে দিদার কাছে এসে বসলো, কারণ ঘর থেকে কিছু খেয়ে আসিনি। ওকে একটু ছাতু খাইয়ে দিয়েছিলাম। ডক্টর দেখানো হয়ে গেছে, ডক্টর দেখে ওষুধ দিয়েছেন, বলেছেন যে যদি কাশি না কমে 5 দিন পর আবার নিয়ে যেতে। তো এবার আমরা বেরিয়ে পড়লাম। আবার আমরা ট্রেনে করেই বাড়ি যাব। তো স্টেশনের দিকে যাচ্ছি। তো দেখো কুকু আসছে ওর দিদার সাথে, আর ততক্ষণ আমি টিকিটটা কেটে নিই আর ট্রেনের অপেক্ষা করি ট্রেন কখন আসবে দেখা যায়। ওখানে আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম। এখন বাজে প্রায় 2টোর মতো। ট্রেন 2:22-এ ঢুকবে এই স্টেশনে। তো অপেক্ষা করছি। দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পর ট্রেন ওই যে আসছে। তো চলো ট্রেনে উঠে পড়ি, দাসনগর নামবো, ওখান থেকে টোটো ধরে বাড়ি যাবো। আর মা কিছুতেই আমাদের বাড়ি যাবে না বলছিল। আমি বললাম যে না, তুমি চলো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে বাড়ি যাবে, আমি তোমাকে এগিয়ে দিয়ে টোটো তুলে দেবো। তো শাশুড়ি মা ওইদিকে রান্না করে রেখেছে। রান্না করেছে ভাত, কলমি শাক ভাজা, আলু ভাতে, বেগুন ভাজা, মাছের ঝাল, মাছের টক, তার সাথে আছে ডিম সিদ্ধ আমার জন্য, কারণ আমি জ্যান্ত পুকুরের মাছ খাই না, সেই জন্য এই যে আমার খাবার এটা। আর ওইদিকে করেছিল লাউ দিয়ে ডাল, আর এই যে কুকুর ওষুধ। তো চলো আজকের ব্লগটা একটুখানি দেখাবো, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো।